হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা শুরু করব ক্লাস 11 বায়োলজি এবং চ্যাপ্টার 5 থেকে। ওকে, তো চ্যাপ্টার 5 এর আমরা আগে অলরেডি হচ্ছে এমসিকিউ করেছি। আগে 25টা সেট করা হয়েছিল চ্যাপ্টার পার্ট 1 এর মধ্যে, এবং আজকে আমরা যেটা করছি পার্ট 2। ওকে, তো দেখো পার্ট 2 এর মধ্যে 26 থেকে শুরু হচ্ছে। প্রথম কোশ্চেন কি আছে দেখো, রক্তকরবীতে কোন ধরনের পত্র বিন্যাস দেখা যায়? তো এখানে খেয়াল রাখতে হবে রক্তকরবী বলা হয়েছে। নিচে আমরা অপশনগুলো দেখবো, আবর্ত, একান্তর পত্রসারী, অভিমুখ উপরিপন্ন আর অভিমুখ তির্যকপন্ন। তো এখানে খেয়াল করতে হবে আমাদের, এখানে মানে রক্তকরবী যেটা, তার কিন্তু হচ্ছে মেইন যে স্টেম থাকে। আচ্ছা, এখানে আমরা কালিটা হচ্ছে নিয়ে নিই। ওকে, মেইন যে স্টেম থাকে তার কিন্তু চারদিক থেকে আমাদের পাতা উৎপন্ন হয়, এবং এটা 2D তে দেখলে মনে হবে যেন দুটো পাশ থেকে, কিন্তু অ্যাকচুয়ালি দুটো পাশ থেকে না, এটা হচ্ছে আবর্তাকারে পরপর হচ্ছে পাতা মানে বিন্যাসটা দেখা যায়, পত্র বিন্যাস। সেক্ষেত্রে আমাদের অপশন এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট দেখো, বলেছে প্রদত্ত কোনটি পাতার রূপান্তর? কোনটি পাতার রূপান্তর বলেছে? পত্রাকর্ষ, তারপরে পতঙ্গভুক উদ্ভিদের পত্র কলস, তারপরে এখানে জলাধার পত্র আর সবকটি। তো এখানে দেখো সবকটি কিন্তু হবে, কারণ প্রত্যেকটাই পাতা থেকেই রূপান্তরিত হয়ে চেঞ্জ হয়ে নতুন স্ট্রাকচার তৈরি হয়। তো তারপরে চলে আসো, একাশিয়ার কোন অংশ কাটায় রূপান্তরিত হয়? তো একাশিয়া বলেছে, তো একাশিয়া হচ্ছে আমাদের রাস্তার পাশে অনেক সময় হচ্ছে দেখা যায়, এটা হলুদ হলুদ একটা ফুল হয়। তো একাশিয়ার কোন অংশ কাটায় রূপান্তরিত হয়? কি কি অপশন আছে দেখো, বৃন্ত, পর্ণবৃন্ত, উপপত্র আর মূল। তো দেখো এক্ষেত্রে একাশিয়ার ক্ষেত্রে উপপত্র দেখা যায়, কারণ উপপত্র এখানে কাটায় রূপান্তরিত হয়, কারণ হচ্ছে পাতার তলা থেকে যে হচ্ছে ছোট্ট পাতা বের হয় সেটাই কিন্তু, কারণ মেইন পাতা এদিকে থাকে, তো এর তলা থেকে যে পাতাটা বের হয় যেটাকে আমরা উপপত্র বলি, এখানে এটাই কিন্তু কাটাতে রূপান্তরিত হয়, এখানে কাটা তৈরি করে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো, বলে যে কাণ্ডের শীর্ষ মুকুল বা কাকিক মুকুল থেকে উৎপন্ন পুষ্পদণ্ড নামক এক বিশেষ শাখার উপর পুষ্প বা পুষ্পসমূহের সুনির্দিষ্ট বিন্যাস পদ্ধতিকে বলে। কাণ্ডের ওপর বা হচ্ছে কাকিক মুকুল, আচ্ছা কি বলেছে, কাণ্ডের শীর্ষ মুকুল বা কাকিক মুকুল থেকে উৎপন্ন পুষ্পদণ্ড নামক এক বিশেষ শাখার উপর পুষ্প বা পুষ্পসমূহের সুনির্দিষ্ট বিন্যাস, এটাকে কি বলা হয়? তো এটাকে আমাদের বলা হয় পুষ্প বিন্যাস। সেক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, বলেছে যে পুষ্প বিন্যাসে পুষ্পদণ্ডটি অনির্দিষ্টভাবে লম্বায় বৃদ্ধি পায়, পুষ্পদণ্ডের শীর্ষে কখনো ফুল সৃষ্টি হয় না, ফুলগুলি পুষ্পদণ্ডের উপর অগ্রন্মুখ ভাবে হচ্ছে ফোটে, তাকে বলে কি বলেছে? নিয়তকর বা রেসিমোস পুষ্পবিন্যাস, নিয়ত বা হচ্ছে, আচ্ছা এটা অনিয়তকর আছে বা অনিয়ত, আর এখানে নিয়ত বা সাইমোস পুষ্পবিন্যাস। সি হচ্ছে এ ও বি উভয়, এবং ডি হচ্ছে কোনোটিই নয়। তো এটাকে আমাদের বলা হয় অনিয়তকর বা হচ্ছে রেসিমোস পুষ্পবিন্যাস। ওকে, নেক্সট চলে আসো, প্রদত্ত কোনটি রেসিমোস বা অনিয়তকার, আচ্ছা অনিয়ত পুষ্পবিন্যাসের উদাহরণ? তো এখানে কি দেওয়া আছে দেখো, অপশনগুলো খেয়াল করো, ভার্টিসিলাস্টার, রেসিম, করিম এবং হচ্ছে বিওসি উভয়। তো এখানে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর, কারণ এখানে এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ পুষ্পবিন্যাস, বাট হচ্ছে রেসিম, করিম এগুলো প্রত্যেকটাই আমাদের রেসিমোস বা নিয়তকারের মধ্যে আসে, এই অনিয়তকারের মধ্যে আসে। ওকে, সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কচুতে কোন ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়? তো করিম আছে, তারপরে এখানে মঞ্জুরি বা স্পাইক আছে, ক্যাটকিন আছে এবং চমসা মঞ্জুরি বা স্প্যাডিক্স আছে। তো এখানে কচুতে কোন ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়? তো এখানে কচুতে আমাদের দেখা যায় যেটা, সেটা হচ্ছে আমাদের চমসা মঞ্জুরি বা হচ্ছে স্প্যাডিক্স। ঠিক আছে, কারণ এর চারপাশে একটা হচ্ছে চমসা থাকে, মানে একটা কাভারিং থাকে, যেটাকে চমসা বলা হয়। তো এটা দ্বারাই হচ্ছে পুষ্প মঞ্জুরিটা ঢাকা থাকে, তাই এটাকে বলা হয় চমসা মঞ্জুরি বা ইংলিশে বললে স্প্যাডিক্স। ওকে, নেক্সট চলে আসো, ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখা যায়। তো ক্যাপিচুলাম কোথায় দেখা যায়? গাঁদা ও সূর্যমুখীতে, থানকুনিতে, ধানে, মৌরিতে। তো এখানে আমাদের এটা হবে গাঁদা ও সূর্যমুখীতে দেখা যায় ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস। নেক্সট চলে আসো আমাদের রে ফ্লোরেট ও ডিক্স ফ্লোরেট কোন ধরনের পুষ্পবিন্যাসে দেখা যায়? তো এটা হচ্ছে আমাদের রে ফ্লোরেট এবং ডিক্স ফ্লোরেট, এই পুরোটাই দেখা যায় গাঁদা বা সূর্যমুখীতে। তো এক্ষেত্রে দেখো আমরা নিচে অপশনগুলো একটু দেখে নিই। বলেছে সাইমোস হেড, ভার্টিসিলাস্টার, ক্যাপিচুলাম এবং সিনানথিয়াম। তো এক্ষেত্রে যেহেতু আমাদের ক্যাপিচুলাম পুষ্পবিন্যাসে হচ্ছে দেখা যায় এটা, তাহলে এক্ষেত্রে আমরা বলবো এটা কি হবে? অপশন সি, ক্যাপিচুলাম পুষ্পবিন্যাসের ক্ষেত্রে হচ্ছে রেফ্লোরেট এবং ডিক্সফ্লোরেট দেখা যাবে। ওকে, ওকে, তো এখানে দেখো আমরা 35টা দেখি কি বলেছে, যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি সীমিত বৃদ্ধি সম্পন্ন এবং পুষ্পদণ্ডের শীর্ষে হচ্ছে ফুলটি উৎপন্ন হয়, এবং ফুলগুলো হচ্ছে পুষ্পদণ্ডের নিচের দিকে ভাবে হচ্ছে ফোটে, মানে নিচের দিকে মুখ করে ফোটে, এই ধরনের ফুলকে আমরা কি বলবো? নিয়ত বা হচ্ছে রেসিমোস পুষ্পবিন্যাস। আচ্ছা, অনিয়ত বা রেসিমোস এবং নিয়ত বা সাইমোস। তো এখানে এ বি দুটো তো হবেই না কখনো, কোনোটি না, এটাও হবে না, তো এটা আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, নিয়ত বা হচ্ছে সাইমোস পুষ্পবিন্যাস। নেক্সট চলে আসছে দেখো, হাইপ্যানথোডিয়াম হলো এক প্রকার বিশেষ ধরনের, হ্যাঁ এটা হচ্ছে এক প্রকার বিশেষ ধরনের পুষ্পবিন্যাস। ওকে, ইনফ্লোরেসেন্স, তো আমরা অপশন সি দেবো। নেক্সট চলে আসো, ফুলের বৃতি ও দলমণ্ডল মিলিতভাবে যে স্তবক গঠন করে তাকে বলে। তো ফুলের বৃতি ও দলমণ্ডল মিলিত হয় মানে যুক্ত হয়ে যে স্তবক গঠন করে তাকে কি বলা হয়? পুষ্পপুট, পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ এবং হচ্ছে পুষ্পস্তবক। তাহলে খেয়াল করে এখানে বৃতি আর দলমণ্ডল যুক্ত হয়, তো এটা আমরা ক্লাসেই বলেছিলাম, বৃতি ও দলমণ্ডল যুক্ত হয়ে কিন্তু আমাদের গঠন করে পুষ্পপুট। ওকে, সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে এ হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, পুষ্পপুটের প্রতিটি অংশকে বলা হয় কি আছে? টেপাল, সেপাল, পুষ্পাক্ষ, পুষ্পবৃন্ত। তো
তো পুষ্পবৃন্ত হবে না, পুষ্পাক্ষ হবে না, সেপাল হবে না, এখানে হবে আমাদের টেপাল। ঠিক আছে, নেক্সট চলে আসো, অপ্রতিসম ফুলটি হলো। অপ্রতিসম মানে যেটা হচ্ছে কোনো দিক থেকেই সমান নয়, অপ্রতিসম। তাহলে একটা মটর ফুল আছে, ধুত্রা আছে, বিন আছে, কলাবতী আছে। তো এক্ষেত্রে আমাদের কলাবতী হবে সঠিক উত্তর। সেক্ষেত্রে কলাবতী, যেটা ক্যানাস ইন্ডিকা বা ক্যানাস স্পিসিস আমরা লিখতে পারি, তো এটা আমাদের অপ্রতিসম ফুলের উদাহরণ। কোনো ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বলম্বী ভাবে কেবলমাত্র একবার দুটি সমান ভাগে ভাগ করা যায় তাকে বলে। কোনো ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বলম্বী ভাবে একবার দুটি সমান ভাগে ভাগ করা যায়, তাহলে সেই রকম ফুলকে কি বলা হয়? একবারই বলেছে ভাগ করা যায়, তাহলে এই ধরনের ফুলকে বলা হয় এক প্রতিসম। আর যদি একটাও মানে কোনো দিক থেকে ভাগ না করা যায়, তখন তাকে আমরা বলি অপ্রতিসম। আর যদি আমরা বিভিন্ন দিক থেকে ভাগ করতে পারি, তখন তাকে আমরা বলি বহু প্রতিসম। ওকে, নাও নেক্সট চলে আসো, বলেছে কোনো ফুলের কেন্দ্র বিন্দুকে নির্দিষ্ট রেখে যদি সেই ফুলকে লম্বালম্বী ভাবে কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায়, তাকে আমরা কি বলবো? এক্ষুনি বললাম বহু প্রতিসম। ওকে, নেক্সট চলে আসো, প্রদত্ত কোনটি বহু প্রতিসম ফুল? তো এখানে কোনটি বহু প্রতিসম ফুল আমরা খেয়াল করো, বেগুন আছে, সর্ষে আছে, ধুত্রা আছে এবং সবকটি। তো এখানে আমাদের সবকটি হবে বহু প্রতিসম ফুল। ওকে, কারণ প্রত্যেকটাকে আমরা সমান অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। নেক্সট কি বলেছে দেখো, কোন ফুলে সব পুষ্পস্তবক যথা বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক বর্তমান? কোন ফুলে এখানে এই সবগুলোই হচ্ছে বর্তমান থাকে? সম্পূর্ণ ফুল, প্রতিসম ফুল, অসম্পূর্ণ ফুল এবং মঞ্জুরি পত্রক ফুল। তো এটা তো প্রথম কথা হবে না। আর এখানে যেহেতু বলেছে সব পুষ্পস্তবক মানে বৃতি, দলমণ্ডল সবাই থাকবে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে বলবো আমরা কি সম্পূর্ণ ফুল। ওকে, নেক্সট চলে আসো 44, দলমণ্ডল ও পুংস্তবকের মাঝের প্রলম্বিত পর্ব মধ্যকে বলা হয়। তো দলমণ্ডল এবং পুংস্তবকের মাঝের প্রলম্বিত পর্ব মধ্যকে বলা হয় কি? আমাদের অ্যান্ড্রোফোর আছে, গাইনোফোর আছে, আচ্ছা অ্যান্ড্রোফোর আছে, অ্যান্থ্রোফোর আছে, গাইনোফোর আছে আর কার্পোফোর আছে। যাই হোক, কার্পোফোর আমরা হচ্ছে নেবো না এখানে, কার্পোফোর আমরা ক্লাসেও বলিনি। এগুলোর মধ্যে আমাদের অপশন হবে কি হচ্ছে দলমণ্ডল আর পুংস্তবক। ঠিক আছে, খেয়াল রাখতে হবে দলমণ্ডল আর পুংস্তবক। তো এটাকে আমাদের বলা হয় অ্যান্ড্রোফোর। ঠিক আছে, দলমণ্ডল আর পুংস্তবকের মাঝের যে প্রলম্বিত অংশ তাকে বলা হয় অ্যান্থ্রোফোর। ওকে, নেক্সট চলে আসো, দ্বিগুচ্ছ পুংকেশর দেখা যায়। তো দ্বিগুচ্ছ পুংকেশর মানে হচ্ছে দুটো স্তব মানে দুটো গুচ্ছ আকারে পুংকেশর গুলো হচ্ছে অবস্থান করে। তো এটা কোথায় থাকে? এটা হচ্ছে মটরে হচ্ছে দ্বিগুচ্ছ আকারে অবস্থান করে। নেক্সট চলে আসো, বলেছে কি অ্যাপোকার্পাস বা মুক্ত গর্ভপত্রী ফুল হলো। মুক্ত গর্ভপত্রী মানে গর্ভপত্র গুলো হচ্ছে মুক্ত অবস্থায় থাকে, প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা থাকে। কি বলেছে? সর্ষে আছে, টমেটো আছে, তারপরে পদ্ম আছে। তো এখানে এগুলোর মধ্যে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। তো এটা হচ্ছে মুক্ত গর্ভপত্রী হচ্ছে ফুল। নেক্সট চলে আসো, সিনকার্পাস বা যুক্ত গর্ভপত্রী ফুল হলো। সিনকার্পাস বা যুক্ত গর্ভপত্রী ফুল যুক্ত থাকে, তো সিনকার্পাস বা যুক্ত গর্ভপত্রী ফুল হচ্ছে কোনটা? আচ্ছা দেখি কি কি আছে, সর্ষে আছে, পদ্ম আছে, গোলাপ আছে এবং সবকটি আছে। তো এখানে সবকটি তো হবে না, কারণ বুঝতে পারছি এটা মুক্ত গর্ভপত্রী, যেটা আমরা আগে করেছি পদ্ম, তাহলে পদ্মটা হচ্ছে না মানে কি সবকটা এখানে অপশন হবে না। তো এক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন এ সর্ষে। ওকে, নেক্সট চলে আসো, বলেছে একগুচ্ছ পুংকেশর দেখা যায়, মানে একটাই গুচ্ছ করে পুংকেশর অবস্থান করে কোথায়? জবা ফুল আছে, মটর ফুলে আছে, তারপরে শিমুল ফুলে আছে, বক ফুলে। দেখো মটর তো হবে না, কারণ মটরে আমরা দ্বিগুচ্ছ বলেছি। শিমুল ফুলে এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা অবস্থান করে, এটা খেয়াল রাখতে হবে। বক ফুলেও হচ্ছে মটর ফুলের মতোই সেম থাকে। তো এক্ষেত্রে আমাদের একটাই গুচ্ছাকারে অবস্থান করে জবা ফুলে। দেখবে জবা ফুলের যে পুংকেশর গুলো একটা দণ্ডেরই চারদিকে হচ্ছে বেরিয়ে থাকে, তাই না? কিন্তু এটা কি একটা দণ্ডের মধ্যেই থাকে, তো সেই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে একগুচ্ছ। তো এক্ষেত্রে অপশন এ হবে আমাদের জবা ফুল। নেক্সট কোশ্চেন আসো, দেখো বলেছে কি বলেছে গাইন্যান্ড্রাস স্ট্রেমিন দেখা যায়। তো গাইন্যান্ড্রাস হচ্ছে কোথায় দেখা যায়? কি বলেছে? আকন্দ আছে। গাইন্যান্ড্রাস জিনিসটা কি একটু আমি তোমাদের বলে দিই। গাইন্যান্ড্রাস হচ্ছে যখন আমাদের যে পুংকেশর আছে সেটা যখন গর্ভকেশরের সাথে যুক্ত অবস্থায় থাকবে, তখন সেটাকে বলা হয় আমাদের গাইন্যান্ড্রাস স্ট্যামিন। ওকে, নেক্সট দেখো আমাদের অপশনে চলে আসি। কি বলেছে? আকন্দ ফুল, রজনীগন্ধা, মটর ফুল এবং শিমুল। তো এখানে এই তিনটে তো হবে না, কারণ দেখো রজনীগন্ধাতে আলাদা থাকে, মটর ফুলেও আলাদা থাকে, শিমুলেও হবে না। তো এক্ষেত্রে আমাদের অপশন এ আকন্দ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো, পুংকেশরের সমসংযোগের একটি উদাহরণ হলো। পুংকেশর সমসংযোগ মানে একসাথে যুক্ত অবস্থায় থাকে, এর একটি উদাহরণ কুমড়ো, বেগুন, রজনীগন্ধা এবং আকন্দ। তো এক্ষেত্রে দেখো পুংকেশরের সমসংযোগের একটি উদাহরণ হলো কোনটি হবে? এখানে কুমড়ো, বেগুন, রজনীগন্ধা, আকন্দ বলেছে। পুংকেশরের সমসংযোগ ভালো করে যদি খেয়াল করো তোমরা, কুমড়ো ফুলে দেখবে পুংকেশর যেটা সেটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকে, কার সাথে? সমসংযোগ হচ্ছে দেখা যায়। পুংকেশর যেটা সেটা গর্ভকেশরের সাথে যুক্ত অবস্থায় থাকে এবং পুংকেশরের মাথাগুলো প্রত্যেকটা একে অপরের সাথে, কারণ সমসংযোগ বলেছে মানে কি পুংকেশরের সাথে পুংকেশর যুক্ত অবস্থায় থাকবে। তো এটা দেখা যায় আমাদের কুমড়োর মধ্যে, সেক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। তো স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের আজকে ক্লাস ছিল। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা এর পরের পার্ট মানে এটা আমাদের পার্ট 2 ছিল, এরপরে পার্ট 3 তে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।